السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله رحمة للعالمين وهدى للعالمين. صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. ومن يرتد منكم فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون. وقال رسول الله صلى الله عليه وسلم: منهم من يولد مؤمنا ويحيى مؤمنا ويموت كافرا. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالخواتيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والحمد لله رب العالمين. বিশ্বমানবতার মুক্তির লক্ষ্যে বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শের প্রসার প্রতিষ্ঠা
এবং সংরক্ষণের উদ্দেশ্যে প্রখ্যাত আশেক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে সিরাতুন নবীর প্রবর্তক মুজাদ্দিদ হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রবর্তিত এই মাহফিলের তৃতীয় দিবসের অত্র অধিবেশন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ জনাব আলহাজ মাওলানা মুশাররফ হোসেন সাহেব, সম্মানিত অধ্যক্ষ ফুসরি আলিয়া কাবিল মাদ্রাসা বাঁশখালী, সম্মানিত অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আইনবিদ, অত্র লোহাগাড়া উপজেলার সাবেক সৎ যোগ্য সফল খাম উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব ফরিদউদ্দিন অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আসাতিজাবৃন্দ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সর্ববয়সের বেরাদরান, মাসুম শিশুরা, এই মজলিসে মাহফিলে শরীক হতে পারি আমি অদম গোলাম মহান মুনিবের দরবারে আবারও শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার প্রতি মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। দিন ঈমান রক্ষার্থে আপনার আমার গোটা বিশ্ববাসীর কল্যাণে এই মজলিসে এই সভায় মাহফিলে শরীক হয়েছেন, সহযোগিতা দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুক, উত্তম ইনামায় দান করুক। আল্লাহর কাছে সাহায্য চায় নির্ধারিত সময় নির্দিষ্ট বিষয়ে যাতে কিছু বলা শোনার আমাদের তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, কিয়ামত আর বেশি দূরে নয়। আমরা ঈমানদারদের জন্য বড় সংকটময় মুহূর্ত। হেদায়েতের ক্ষেত্রে বাটার পর্ব চলে, বড় কঠিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক করেছেন এই কাল সম্পর্কে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআহ আন ইউরফা'আল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবুল খামার ইলা আখিরিল হাদিস। মহাপ্রলয় সন্নিকট, তার নিদর্শন প্রকাশ পেয়েছে। ওহীর আলম কমে যাবে, জাহালিয়াত বেড়ে যাবে, বস্তুবাদী শিক্ষা, ধর্মহীন শিক্ষা, সেকুলার শিক্ষা, মানুষ ধ্বংসকারী শিক্ষার চর্চা বেড়ে যাবে, আত্মপূজার চর্চা বেড়ে যাবে, ক্ষমতা পূজা, দুনিয়া পূজার চর্চা বা ওই বিদ্যুমত্তা বেড়ে যাবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, মাদক চর্চা বাড়বে। তারই অংশ হিসেবে আমরা যারা মুসলমান দাবি করি, মুসলিম অধ্যুষিত সমাজে বসবাস করি, বড় বিপজ্জনক বিষয় এই। উপরে মুসলমান, উপরে ইমানদার, দিনের খেদমতগার, মসজিদের খেদমতগার, মাদ্রাসার খেদমতগার, সিরাত মাহফিলের খেদমতগার সেবক, ভিতরে ভিতরে দিনহীন মুরতাদ, ধর্মদ্রোহী, ঈমানদ্রোহী, কোরআনের দুশ্মন, বিপরীত হাদিসের দুশ্মন, ইসলামের গোটা কাটতে চায় আর মুখে দাবি করে মুসলমান, স্বীকার করে না, প্রকাশও পায় না। বড় কঠিন অবস্থায় আছে। ঈমানদার বড় আল্লাহর নেয়ামত, মনে রাখা উচিত। এই নেয়ামত বাজারে কিনা পাওয়া যায় না, কারো ব্যক্তিগত হেবা দান করা যায় না। আল্লাহর এই মহান নেয়ামত আল্লাহর সাহায্য ছাড়া রক্ষা করা যায় না। তাই ঈমানের গাড়িতে যত প্যাসেঞ্জার উঠবে, শেষ স্টেশনে সবাই পুষতে পারে না। মধ্যখানে যারা ছিটকে পড়ে তাদের নাম মুরতাদ। কাফের আরেক বিষয়, মুশরিক আরেক বিষয়। মুসলমান হওয়ার পরে, মুসলমান দাবিদার হওয়ার পরে ইসলামের সম্পর্ক নাই, ইসলামে নিশ্চিহ্ন করতে চায়, নবী পাকের আদর্শকে একদম চোরমার করে দিতে চায়। সে অন্য কোনো জাহান্নামের কীটের, অন্য কোনো জাহান্নামের আদর্শের জন্য জীবন দিতে চায় প্রস্তুত। নবী পাকের আদর্শ মুখে দাবি করে কিন্তু অন্তর্গ্রহণ করতে পারে না, নামে মুসলমান। আর দেখা দেখি অনেক মানুষ, অনেক মুসলমান উচ্চ শিক্ষিত, হাজারো হাজারো লক্ষ লক্ষ ধর্মহীন মুরতাদ হয়ে যাচ্ছে। এমন একটি মুহূর্ত
যার কঠিন অবস্থা, ঈমান নিয়ে তো আর নিরাপদ থাকা যায় না, প্রতিবন্ধকতা মুক্ত হতে পারে না। ঈমান মানে একটা পরিচয়, আমি একটি আদর্শের ধারক, আমি একটা মুনিবের দাস, আর একজন নিষ্পাপ রাহবরের আমি অনুসারী। আর এই দাবি আমার হায়াতের প্রতি মুহূর্তে বরদাস্ত করতে পারে না উদ্দেশ্য ইবলিস আর তার যোগ্য তার যে খলিফা দৃশ্য ইবলিস আল্লাহর কোরআনের ভাষায়। সেই ইবলিস তো সেই ঘোষণাই করেছে, তার কর্মসূচি আন্দোলনের কথা ঘোষণাই করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে, হে আল্লাহ, আপনি বললেন আপনার খলিফা তৈরি করবেন, সৃষ্টি করবেন, আপনার অনুগত গোলাম তৈরি করবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর সামান্য অবাধ্যতায় আমি বহিষ্কৃত হলাম, জান্নাত থেকে শাস্তি পেলাম, আমি কি ছাড়বো? আমি কিছু ক্ষমতা চেয়ে নিলাম, আপনি মঞ্জুর করেছেন, আমি আর ছাড়বো না। আমার বিরতি নাই, আমার কোনো অলসতা নাই, আবুসকামিতা নাই, আমার কোনো মুনাফিকি নাই, আমি আর আমার কাজ চালিয়ে যাব সারাক্ষণ। আক্রমণ চালাবো ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের পিছনে চতুর্দিক থেকে আক্রমণ চালাবো, যাতে আপনার অনুগত গোলাম হতে না পারে, আপনার অনুগত হতে না পারে, আপনার খলিফার প্রতিনিধি হতে না পারে, আপনার সে দ্বীনের আপনার দেয়া জীবন ব্যবস্থার ধারক বাহক হতে না পারে। উপরে উপরে মুসলমান, দিনদার, পরহেজগার, হাজী সাহেব, দরবার সাহেব, আল্লাহওয়ালা, নামাজি, সিরাত মাহফিল, মিলাদ মাহফিলের খেদমতগার, ভিতরে ভিতরে আমার একনিষ্ঠ গোলাম হতে পারে, অনুসারী হতে পারে, আমার এই আন্দোলন চলবে। মহাবিপদ, মহাবিপদ। এত সহজ না। লম্বা জুব্বা পরলাম, ফাগরি লাগালাম, টুপি ফেললাম, দাড়ি লাগালাম, এত সহজ না। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল হুঁশিয়ার দিয়েছেন, বড় বিচিত্র বনি আদমের চরিত্র। শেষাংশ পেশ করছে হাদিস শরীফের, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। এমন মানুষ দেখা যায়, এমন মানুষ হবে সারা বিশ্বে, ঈমানদারের ঘরে জন্ম, ঈমানদার হিসেবে হায়াত কাটালো, দ্বীনের খেদমতগার, মসজিদের খেদমতগার, মাদ্রাসার খেদমতগার, মসজিদের মুতল্লি, দ্বীনি মাহফিল কমিটির সভাপতি, অনেক বড় উপাধি, ধর্মীয় উপাধি। দুর্ভাগ্য, হতভাগা, ওয়া ইয়ামুতু কাফিরা। এর মৌত হচ্ছে একজন 16 আনা কাফির, আবু জাহেল, আবুল হাব, ইসলামের দুশমন হিসেবে, নবী পাকের আদর্শের দুশমন হিসেবে, উপরে উপরে নবীর আদর্শের মহব্বত করে, সিরত মাহফিল মহব্বত করে, সিরত মহব্বত করে, আর ভিতরে ভিতরে সিরতের গোড়া কাটে, নবী পাকের সিরতের গোড়া কাটে, আদর্শের গোড়া কাটে। সে এমন দুঃসাহস বেয়াদব দাবি করে, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেত্রীর আদর্শের সৈনিক। এটা মস্ত বড় বেয়াদব। এমন একটা সময় আমরা অবস্থান করছি, গুরুত্বপূর্ণ বিষয়, কি আলেম, কি মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, রাহবর, কারো নিশ্চয়তা নাই খাতামা বিলায় হবে কিনা, সমাপনী ভালো হবে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফালইয়াস্তামি মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় ফকিহ সাহাবী বলেন, মুহাদ্দিস সাহাবী বলেন, অন্ধভাবে অনুসরণ করতে চাও আল্লাহ পাওয়ার জন্য, ঈমান আমল এর ভিত্তিতে অবিচল থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের বাছাই করো। যারা এখনো জীবিত আছে, কত রকমের তলাখব, হাদিয়ে শরিয়া, তরিকা, এই সেই, আকাশ জমি আসে ধরাবে, এই করবে, সেই করবে। মনে রাখবে, মৃত্যুর আগে মুরতাদ হওয়ার আশঙ্কা অবশিষ্ট আছে। মওতের আগে এই দরবেশ, আল্লামা দাহিলি, মুহাদ্দিস, মুফতি সাহেব, এই পীর সাহেব মুরতাদ হওয়ার আশঙ্কা বাকি আছে। আশঙ্কা নাই, কেবল ছিল কেবল লক্ষ পয়গম্বর মাসুমিন আলাইহিস সালাম, আরেকজনও নাই। সবার মুরতাদ হওয়ার রাস্তা খোলা, আল্লাহ ফানা চায়, আশ্রয় চায়। আসুন, সেই মুরতাদ কেন হয়, কি তার পরিণাম,
রক্ষা আত্মরক্ষার কি উপায়? এ আলম ফরজ। ঈমান রক্ষার জন্য এ আলম জরুরি। সে ঈমান দিন রক্ষার এই জরুরি আলম জন্যই আয়োজন এই মহান এই মাহফিলের। হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির এই সদকা জারে আল্লাহ দরজাকে বুলন্দ করুক, তার দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ বুলন্দ করুক। মুরতাদ, ইরতিদাদ, মসদর থেকে মুরতাদ, ইরতিদাদ প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া, পিছনের দিকে যাওয়া, এখনকার ঠিকানা ছেড়ে অন্যদিকে চলে যাওয়া, বিশেষ করে ঈমান আর দ্বীনের ক্ষেত্রে ইসলামী পরিবেশায় মুসলমান হওয়ার পরে ইসলাম ছেড়ে দেওয়া, ইসলাম থেকে হারিস হওয়া যাওয়া, ইসলাম থেকে কুফরির দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহর দ্বীন নবী পাকের আদর্শ থেকে অন্য দিন অন্য আদর্শের দিকে প্রত্যাবর্তন করা, চলে যাওয়া। এরকম যে চলে যায়, দিন ছেড়ে যায়, দিন ছেড়ে দেয়, ঈমান ছেড়ে দেয়, নবী পাকের মহান আদর্শ ছেড়ে দেয়, কোরআনের রাস্তা ছেড়ে দেয়, হাদিসের রাস্তা ছেড়ে দেয়, তার নাম মুরতাদ। আমরা বাবারতে বলি ধর্ম ত্যাগী। আবিদানি করতে ইসলাম পরিহার করে সে কুফরের দিকে প্রত্যাবর্তনকারী। রাজে ইলাল কুফর ইলা সাবেক বিতর্কিল ঈমান বিতর্কিল দ্বীন তারিকাল লিদ্দীন। ঈমান দ্বীন সবকিছু পরিহার করে প্রকাশ্যে বা গোপনে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করবে। অতএব দ্বীন পরিহারকারী, দ্বীন তরককারী, এর নাম মুরতাদ। মুশরিক শিরিক করে, কাফের সে অমান্যকারী, আল্লাহকে সে অমান্যই আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বড় মারাত্মক মুরতাদ। ইসলাম মুসলমান পরিচিত হওয়ার পরে যখন মুরতাদ হয়, সারা বিশ্ববাসীকে সেই সন্দিগ্ধ করে তুলে, সন্দেহে ঢেলে দেয়। আমি ইসলামে ছিলাম, এখানে অনেক গুলমার সমস্যা আছে, কি চেয়েছ? কোটি কোটি বনি আদমকে সে সন্দেহে সে ক্ষতিগ্রস্ত করে দেয়। স্বাভাবিক মানুষ না, স্বাভাবিক অপরাধী না। অপরাধী আল্লাহর জমিনে, আল্লাহর সৃষ্টি হয়ে, আল্লাহর অক্সিজেন নিয়ে, পানি সবকিছু নিয়ে এ অপরাধী কেন থাকবে? কেন বসবাস করবে? 1 কোটি মুসলিম হোক, বাংলাদেশ 5 কোটি হোক, বিশ্বে এমনি তো আছে মুসলিম, বিশ্বে তো আছে 600 কোটির উপরে, 600 কোটির উপরে। এটা এত ক্ষতিকারক না। এই বাংলাদেশে আমাদের এই জমিনে একজন যদি মুসলমান হওয়ার মুরতাদ হয়ে যায়, তার সাথে বেশি ক্ষতিকারক, বেশি মারাত্মক। আর পরিণাম ভালো না, চিরস্থায়ী জাহান্নামী। আর পার্থিব লাঞ্ছনার জীবন, সান্ত্বনা সম্মানের জীবন হতে পারে না। তাই আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে মান বাদদালা দীন ফাকতুল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পার্থিব শাস্তি, 1 নম্বর শাস্তি, যে মুসলমান দিন পরিবর্তন করবে তাকে দুনিয়াতে থাকার আর অধিকার না। আর কত মানুষকে নষ্ট করবে, তাকে ফুরিয়ে দাও, রাস্তা শেষ করে দাও, হত্যা করো। আল্লাহর কোরআন বলে, সূরা বাকারা 217 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। তোমাদের মধ্য থেকে কোনো মুসলমান নামধারী দিন ছেড়ে দেয়, ঈমান ছেড়ে ইসলাম থেকে বের হয়ে পিছনের দিকে প্রত্যাবর্তন করে, পিছনের দিকে, এবং সে কাফির হয়ে আর এমত অবস্থায় মৃত্যুবরণ করে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, মৃত্যুবরণ করে কাফির অবস্থায়, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তার কোনো সৎকর্ম থাকলে, অতীতে কোনো ভালো কর্ম থাকলে, 1000 মসজিদ করেছে, 500 মাদ্রাসা করেছে, কয়েক হাজার লক্ষ কোটি টাকা দান করেছে, এরকম সৎকর্ম থাকলে সব বরবাদ, একটাও কাজ আসবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। পার্থিব জীবনে কাজে আসবে না, আখিরাতে কাজে আসবে না। যত সৎকর্ম করুক সব বরবাদ। তার জন্য রয়েছে লাঞ্ছনা, আর অন্তহীন জীবনে রয়েছে বিশাল অগ্নিকুণ্ডের আগুন, জাহান্নামের আগুন। চিরস্থায়ী তার বসবাস, চিরস্থায়ী তার ওখানে অবস্থান।
আল্লাহ তাআলা এখানে পরিণামও বলেছেন, মুরতাদের পরিচয় দিয়েছেন। এই মুরতাদ ছিল, সব সময় থাকবে, আল্লাহর কাছে ফানা চায়, রক্ষা চায়, দোয়া করতে হবে নিষ্ঠার সাথে, অন্তর দিয়ে। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, লক্ষ পয়গম্বরের সর্দার, খাতামুন নবীন, সাথে নামাজ পড়েছেন, নবী পাকের সাথে পিছনে একতাদা করেছেন, মদিনার মোড়ে নামাজ পড়েছেন, প্রথম কাতারে শরীক ছিলেন। আল্লাহ আল্লাহ, কেমন উচ্চমানের! কিন্তু কয়দিন পরে মুরতাদ হয়ে গেল। সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলে, খেলাফতকালে হাজার হাজার মুরতাদ। আর এখন বিশ্বে, আমাদের বাংলাদেশে মুরতাদ বাড়তেছে লক্ষ লক্ষ, লাখো লাখো। চিনা মুশকিল, পরিচয় স্পষ্ট না। তাই মুরতাদ দুই প্রকার, মুরতাদ দুই প্রকার। স্পষ্টবাদী মুসলমান বলে, আমার নাম এখন হরকৃষ্ণ, আমার নাম এখন নেতানিয়াহু, আমার নাম এখন জন, আমি স্পষ্ট খ্রিস্টান, ইহুদি, আমি হিন্দু। মুরতাদ, আমরা নিরাপদ কিছুটা। কিন্তু আরো প্রকার মুরতাদ অস্পষ্ট, স্পষ্ট বলে না, নাম পরিবর্তন করে না, কিন্তু তার হয়তো বিশ্বাস, আকীদা, চিন্তা, চেতনা, তার দর্শন, তার উক্তি, তার আচরণ, তার সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, তার রাজনীতি, পারিবারিক জীবন, এগুলোই প্রমাণ করে ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলামের বাইরে, সে মুরতাদ, চিরস্থায়ী জাহান্নামী। কেন? কিছু কারণ আছে। এই কারণ জানাই ফরজ, এই কারণ চর্চা করা জানাই ফরজ। না জানার কারণে হয়তো এমন হবে 19 দিন শিখলাম, কিন্তু মুরতাদ থেকে মুরতাদের এই গণ্ডি থেকে মুক্ত হলাম না। হতে পারে 55 বছর কাজ করলাম সিরাত মাহফিলে, কিন্তু আমি এখনো মুরতাদ। ইমানদার কে, কাকে বলে, এটা ধারণ করতে পারলাম না। বিশ্বাস করেন না করেন, বাস্তব। লাখো লাখো উচ্চ শিক্ষিত, আধুনিক শিক্ষিত, ধর্মহীন শিক্ষিত, সেকুলার শিক্ষিত আমার বস্তি বাংলাদেশে মুরতাদ। নিজের রক্ষার জন্য, অপরভাইকে রক্ষার জন্য এই মশলা জানা দরকার। না জেনে ভক্তি মহব্বতী সুখের ফানি ঠিক সম্ভব হবে না। 50 বার হজ করেছেন, 500 বার উমরা করেছেন, তাহাজ্জুদ গুজার, অনেক কিছু করেন, ওজিফা নফল কিন্তু বাদ দেন না। কিন্তু আপনি কথা দিয়ে, আপনার একটা কথায় প্রমাণ করে আপনি আল্লাহ রাসূলের বিপক্ষে কোন একটা কাজ, আল্লাহ মুবারকের একটা প্রামাণ্য সুন্নতে আদর্শ নীতির বিপক্ষে আপনার অবস্থান বা ঠাট্টা বিদ্রুপ করেন, আপনি মুরতাদ, চিরস্থায়ী জাহান্নামী। বড় মুশকিল। মুসলমান তো বটে, মুসলমান মনে করে জানাজাও পড়তে যায়, মুসলমান মনে করে বিয়ে শাদী করি, মেয়ে বিয়ে দিই, কিংবা বিয়ে শাদী সম্পর্ক করি, কিছুই তো হবে না। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আসুন, এই মুরতাদ হুকুম কি, এই মুরতাদের বিধান কি? এই মুরতাদের হুকুম হচ্ছে, প্রথম বিষয় হুকুম, পরিণাম। প্রথম পরিণাম চিরস্থায়ী জাহান্নামী। যে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার রাস্তা আর না একদিনের জন্য নয়। হ্যাঁ, ইমান যদি এক রায় পরিমাণ থাকে, একদিন তওবা ছাড়া মারা গেলে শাস্তি হবে, একদিন জান্নাত পাবে। এই মুরতাদ 1000 কোটি বছর পরও কোন জান্নাত পাবে না। আর এই মুরতাদের মতো নিকৃষ্ট অদম আর কি হতে পারে? কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কত দামি হয়, কত মিনিস্টার হয়, কত এমপি হয়, রাতের বুটে কত জননেতা হয়, কত বিশ্ব নেতা হয়, জাতিসংঘের নেতা হয়, কিন্তু বাইরে জাহান্নামের আগুনের বাসিন্দা হলে আল্লাহ তাআলা বলে, রাসূল বলে দিন, সে নিকৃষ্ট অদম, কুকুর ফসা, শুকুর ফসা অনেক ভালো, সে অদম নিকৃষ্ট, এর মতো ভরা ব্যর্থ নিকৃষ্ট অদম আর কেউ নাই। সে নিকৃষ্টদের মধ্যে একজন হচ্ছে মুরতাদ। আর হুকুম, ফলাফল, তার পরিণামের মধ্যে আরেকটা হচ্ছে পার্থিব জীবনী, হাজারো লাঞ্ছনা তার। এই জন্য দেখা যায় কতক্ষণ বড় সম্মানের পাত্র, হাজার হাজার ক্রেস্ট মিলে, অভিনন্দন পত্র মিলে, আবার লাখা লাখা মানুষের জুতাও মিলে,
লাখ লাখ মানুষের জুতোও তার গলায় জুটে। কেন? মুরতাদের শাস্তি, লাঞ্ছনা পার্থিব জীবনে। না বুঝলে বুঝেন, ভালো করে ফিকির করেন, এটা মুরতাদের শাস্তি। মুরতাদের পরিণাম। বলো কাকে মুরতাদ বলে? নবী পাকের আদর্শ স্বীকার করে না, সে অস্বীকার করে মনে করে সামনে বলবো এটা কি ইসলাম, ইসলাম সেকেলে সেকেলে যুগ অচল অচল, সে মুরতাদ। তার জানাজা পড়া হারাম, তাকে মেয়ে বিয়ে দিয়ে হারাম, তার দিন কোনো মুসলিম মহিলা তাকে সে তালাক, তাকে মুসলমানের কবরস্থানে কবর দেয়া হারাম, তাকে মুসলমানের সে কাফন দাফন হারাম, তাকে সালাম দেয়া হারাম। কি নিকৃষ্ট করি না! এই ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিক সাব্যস্ত হবে না। সাব্যস্ত হওয়ার এই তো কতল ওয়াজিবুল কতল। হ্যাঁ, 3 দিন সময় দেয়া হবে, 3 দিন সময় দেওয়া হবে। তওবা করো, তোমার মুরতাদগিরি ছাড়ো, পরিপূর্ণ অন্তর দিয়ে শ্রদ্ধা ভরে আল্লাহ এবং রাসূলের সব বিষয় গ্রহণ করো। যদি তওবা করে ক্ষমা পাবে, অন্যথায় তাকে আহ্বান জানানো হবে। প্রত্যাবর্তন না করলে, ইসলামের দিকে ফিরে না আসলে, তওবা না করলে রাহাই নাই, শাস্তি কতল, মৃত্যুদণ্ড। দুর্ভাগ্যের বিষয়, কেউ দেখে না ইসলামী রাষ্ট্র করেন রাষ্ট্র না হবার কারণে, নবী পাকের সেই আদর্শ রাষ্ট্র না হবার কারণে, এই পবিত্র সিরাতুন নবী সিরাতুর রাসূল আদর্শ রাষ্ট্র না হবার কারণে এই শাস্তিও নেই। তাই লাখো লাখো মুরতাদ বাড়ে, মুরতাদের আদর্শ সর্ষ বাড়ে, সে নাফাকির ধ্যান ধারণাও বাড়ছে। মুরতাদের পরিণাম অনেকের মতে মুরতাদ হওয়ার আগে পরে সে যখন শাস্তি পাবে, মৃত্যুদণ্ড পাবে, মারা যাবে, তার সম্পদ বাজেয়াপ্ত রাষ্ট্র কোষাগারে জমা দিতে হবে। আরেক মতে মুরতাদ হওয়ার আগে মুসলমান অবস্থা যা সম্পদ ছিল এগুলো তার মুসলিম ওয়ারিসরা পাবে, মুরতাদ হওয়ার পরে যা সম্পদ এগুলো পাবে না, এগুলো রাষ্ট্র কোষাগারে জমা হবে। মুরতাদের শাস্তি শুধু জানাজা পড়লে হবে? হাজী সাহেব পরিচয় দিলে জানাজা পড়লে হবে? তাকে সালাম দেয়া যায়? যে কোনো ব্যক্তির খবরবাসী খবরওয়ালার জিয়াফত খাওয়া যায়? মুসলমান সাবধান, কার করে খাচ্ছেন, কাকে মেয়ে বিয়ে দিচ্ছেন? বড় উচ্চশিক্ষিত একদম প্রথম স্তরের কর্মকর্তা অফিসার মেয়ে বিয়ে দিচ্ছেন, যাচাই করবে না ভিতরে মুরতাদ কিনা, আল্লাহ রাসূল মানে কিনা, সে আপাত অবস্থা হারাম খায় কিনা, আবর্জনা খায় কিনা, না ফাঁক খায়, পবিত্র খায়, যাচাই করবেন না। সিরাতুন নবী মানে, নবীর আদর্শ মানে না, এরকম আত্মঘাতী কপট কিনা যাচাই করবেন না। এই যাচাই করা ফরজ, যাচাই করার ইলম অর্জন করা ফরজ। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও হাবিব বলে দিন, মুসলমান পরিচয় দিলে হয় না, টুপি মাথায় দিয়ে বুট চাইলে হয় না। হ্যাঁ, বুটের সময় টুপি মাথায় দেয়, জুমার নামাজ ঈদের নামাজ পড়ে, বড় বড় হুজুর নিয়ে খতম বুহারি পড়ালে হয় না। ঈমান আছে কিনা দেখতে হবে, ঈমান বিরোধী বিশ্বাস আদর্শ চিন্তাভাবনা আছে দেখতে হবে, যাচাই করতে হবে, এ এলম লাগবে। আর না থাকার এলম না জানার কারণে মুসলমান কাফেরের মুরতাদের জানাজা পড়ে, মুরতাদের সাথে বৈবাহিক সম্পর্ক করে, আত্মীয়তার সম্পর্ক করে, নিজের ঈমান আমল সবকিছু বিক্রি করে দেয়, নিজের আমানতদারি বুটের আমানতে সবকিছু বিকিয়ে দেয় জাহান্নাম কিনে। তাই কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হাবিব বলে দেন পরিষ্কার স্পষ্ট ভাষায়, ইসলাম দিন, আকীদা, বিশ্বাস, ইসলামের মৌলিক বিষয়, নবীর আদর্শের মৌলিক পরিচয় জানি আর জানেন এক সমান হতে পারে না। বিবেক বুদ্ধি না থাকলে কথা কে খান দেবে? যে আকল না থাকলে কে গ্রহণ করবে? আকল বুদ্ধি দরকার, এলম দরকার। আর এলম কোত্থেকে আসবে? এলমের ময়দানে না আসলে গুস্তের ডেকসি ফাহারা দিলে কি এলম পাওয়া যায়? খানা ফাহারা দিলে? এলমের বাজারে আসতে হবে, তো দেখতে সামনে আসতে হবে।
করি না। কারণ কি? কেন মুরতাদ হয়? মুরতাদ হয় স্পষ্ট ঘোষণার মাধ্যমে। যা দিয়ে ইমানদার হয় এগুলো স্বীকার করলে মুরতাদ হয়। যেগুলোর কারণে মুসলমান হয়, যে বিশ্বাস, যে বিষয়াদি নিয়ে স্বীকার করা, বিশ্বাস করার মাধ্যমে ওইগুলো বধুর একটা শাখা অস্বীকার করলে মুরতাদ হয়। পার্থক্য ওখানে যে 100টি বিষয় বিশ্বাস করলে ইমানদার হয়, সে 100টির মধ্যে একটাও যদি 99টা আমল করে বিশ্বাস করে, একটা যে বিশ্বাস করে অবজ্ঞা করে, সে মুরতাদ হয়। প্রথম কারণ মালিক মুনিব রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই রব্বুল আলামিনকে যে অস্বীকার করে, এই তার স্থায়ী গুণকে অস্বীকার করে, সিফাতে কদিমা স্বীকার করে, সে মুরতাদ। অনেক কারণ আছে, আমরা সব মৌলিকগুলো বলবো। আল্লাহর সিফাতের সাথে যদি কোনো বান্দাকে, কোনো সৃষ্টিকে সমান মনে করে, আল্লাহর গুণের সাথে, উলুহিয়তের সাথে, রুবুবিয়তের সাথে, সে ঈমান থাকে না, ঈমানদার থাকে না। শিরক আকবর করে তার ঈমান থাকে না। সে যেমন শিরক আকবর করে ইসলাম থেকে হারিজ, আর অপরপরি সে মুরতাদ। আল্লাহ সর্বশক্তিমান, কত সুন্দর লিখে। আমার বাংলাদেশের 17 কোটি মানুষের শান্তি মুক্তির জন্য আল্লাহর আইন কি সর্বশক্তিমান, স্বয়ং সম্পূর্ণ? জবাব কি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর ফরমান, আল্লাহর এই মহান এই আল নবী পাকের স্থায়ী মুজিজা, এই আল্লাহর ফরমান, এই কালাম কোরআন, এটা কি স্বয়ং সম্পূর্ণ? এটা কি পরিপূর্ণ মানেন? স্বয়ং সম্পূর্ণ মানেন? সর্বযুগের সর্বকালের মানুষের একমাত্র নির্ভুল উভয় পথ চলার পথ, মুক্তির একমাত্র উভয় রব্বুল আলামিন, একথা মানেন? মানলে আপনি ইমানদার। না, মানি না। সেকেলে আধুনিক যুগে অচল। এখানে মানুষকে অর্ধফুতে ফাতর মারার কথা আছে, এখানে হত্যা করার কথা আছে, নারীর অধিকারে কিছু খর্ব করা হয়েছে, এখানে তো যেখানে লাঠি দিয়ে মারার আঘাত কথা আছে। এগুলা তো এই যুগে চল না, সম্ভব না। সে আল্লাহর উলুহিয়ত, ক্ষমতা, অধিকারকে স্বীকার করলো, কেমনি ইমানদার বলবেন? কেমনে মসজিদে ঢুকবে? কেমনে তার জানাজা পড়বেন? কেমনে তাকে আপনার মেয়ে তাকে বিবাহ দেবেন? কেমনে তাকে আপনার বুট দেবেন, আপনার সমর্থন দেবেন, আপনার ঈমান আমলে শাহাদা কেমনে দেবেন, আমানদারি কেমনে অর্পণ করবেন? ওমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সত্তার সাথে সমান মনে করে, আল্লাহর অধিকারের সাথে সমান মনে করে, আল্লাহর ক্ষমতার সাথে সমান মনে করে কোনো বুদ্ধিজীবীকে, দার্শনিককে, কোনো ফির বুজুর্গকে, কোনো আইনদাদাকে, পার্লামেন্ট মেম্বারকে, কোনো নেতাকে, কোনো নেত্রীকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য বেহেশত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিযালিমিনা মিন আনসার। আল্লাহর ক্ষমতায়, আল্লাহ তাআলার অধিকারে, আল্লাহ তার সিফাত গুণাবলীতে মানুষকে শরীক করে মস্ত বড় জালেম, এই জালেমের আসল ঠিকানা জাহান্নাম, তার কোনো সাহায্যকারী নাই। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নামে মুসলমান, হাজী সাহেব, দানবীর, আল্লাহর হুকুম, আল্লাহর অধিকারের সাথে শরীক করো, আল্লাহ তাআলা বলেন তোমার আমল সব বরবাদ, তুমি স্থায়ী জাহান্নামী, তুমি সর্বনাশা। আল্লাহর হুকুমে, আল্লাহকে বলে আল্লাহুস সামাদ, স্বয়ং সম্পূর্ণ। কিন্তু কর্মজীবনে বলে না, বলে আল্লাহ আমার ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আমার ইলাহ, আমার মাবুদ। নির্ভুল বিধান হুকুম তিনি দিতে পারেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান, আইন, যে ক্ষমতা, পরিচালনার ক্ষমতা, শাসন ব্যবস্থা তিনি দিতে পারেন। কর্মজীবনে বিপরীতটা করছেন। একটু বিবেক দিয়ে শুনেন। কবরে গিয়ে তো কাজ হবে না, ফালাতে পারবেন না, হেলো চলবে না।
হাসরের ময়দানে মাহফিল, সিরাত মাহফিল তালাশ করবেন, ও আন্না লাহু যিকরা, আল্লাহ বলবেন এইটা গ্রহ, ওইটা নয়, ওইটা সম্ভব না। তখন কি অবস্থা হবে? আল্লাহর ওয়াস্তে শিরক আকবার ছাড়েন, আল্লাহর ওয়াহদানিয়ত, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন, এটার অবিচল থাকেন। ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইসতাকামু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রতিপালক, আমার বিধাতা, আমার আইনদাতা, সুম্মা ইসতাকামু, অবিচল থাকো মওত পর্যন্ত। সারা দুনিয়া এক ফাঁসে যাক, সারা দুনিয়া 800 কোটি এক পক্ষে যাক, ঈমানদার হলে আখিরাত চাইলে আমি একজনেই হব, যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো একজনই ঈমানদার। কোন ঈমানদার? আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর একত্ববাদ আমার ব্যক্তি জীবনে, সমষ্টিগত জীবনে, আমার ইবাদত বন্দেগী, তাহাজ্জুদে, আমার তাজকিয়া, আমার তরিকতে, আমার সমাজের রাষ্ট্র ব্যবস্থাপনায় আল্লাহর সাথে আর কেউ শরীক হতে পারে না, মুশরিক হবে না। যদি শিরক এটাকে হালাল মনে করি, শেষ, সব কিছু শেষ, ঈমান থাকবে না। নবী পাকের শানে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের অনেক শাখা, 7টা বিষয় বাজার, প্রধানত দুটি, তাওহীদ, রিসালাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, খাতামুন নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, নিষ্পাপ পয়গম্বর, অনেক উপাধি সব মানলাম, কিন্তু আপনার পরিপূর্ণ পথ প্রদর্শক, সিরাজুম মুনির, হাদি, এটা মানেন? বিশ্ব রসুল, এটা মানেন? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সংরক্ষিত, আল্লাহর নির্ধারিত, নির্বাচিত, আল্লাহ তাআলার মনোনীত, সন্তুষ্টিপ্রাপ্ত, আল্লাহর প্রিয় বন্ধু, একথা কি মানেন? যদি না মানেন, ঈমান থাকবে? শানে রিসালাতে, নবী পাকের শানে যদি আপনার সন্দেহ থাকে, কিছু মানে কিছু না মানেন, অবজ্ঞা করেন, তাচ্ছিল্য করেন, আপনার ঈমান কি থাকে? অতএব নবী পাকের দাবি হক আমার প্রতি, আপনার প্রতি, মানতে হবে একথা। শেষ নবী, শ্রেষ্ঠ নবী, পরিপূর্ণ রিসালাত, পরিপূর্ণ আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করার জন্য তিনি রাহবার, তিনি উসওয়া, আদর্শ, তিনি নমুনা, তিনি উসওয়া। এই উসওয়া পরিপূর্ণ সকল যুগের, সকল কালের জন্য, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য, পাতৃজীবনের মুক্তি, কল্যাণের, আহারতে নাজাত পাওয়ার জন্য সিরাতুল মুস্তাকিম, পরিপূর্ণ আদর্শ, নমুনা, রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে, ঈমান শেষ, মুরতাদ। নবী পাকের শানে বাক বসাতে চাই, মুরতাদ। শুধু হজের সময় লব্বাইক বলে, হ্যাঁ, বিয়ের আগদের সময় রাজি ইজাব কবুলের সময় মানে, মা বাবা জানাজার সময়, এই নামাজের সময় না আল্লাহ রসুল তরিকা মানে। কিন্তু রসুল পাক কি আংশিক? রসুল পাক সাল্লাম জিয়াদ আল্লাহ পাকের নিয়ামত নিয়ে এসেছেন, ইসলাম এটাকে আংশিক। অতএব সূরা নিসা 65 নম্বর আয়াত স্পষ্ট ঘোষণা, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন, ও আমার হাবিব, আপনার প্রভুর কসম, আল্লাহ বলেন, ও হাবিব, আপনার প্রভুর কসম, স্বয়ং আল্লাহ, লা ইউমিনুন, নামে ইমানদার, হাজী সাহেব, দানবীর, হ্যাঁ, বড় ইসলাম প্রেমিক, মাদ্রাসার প্রেমিক, মাদ্রাসা কমিটির সদস্য, মসজিদের মোতাল্লি, সিরাত মাহফিল খেদমতগার, মিলাদ মাহফিল খেদমতগার, বিশাল বিশাল, বিশাল ইমানের জজবা দেখানোর বড় বড় অনেক কিছু, বড় কর্ণধার, অনেক কিছু করে, মসজিদ মাদ্রাসা চালাই, ফির সাহেব চালাই, বড় আস্তানা চালাই, অনেক কিছু করে, মগর কিন্তু লা ইউমিনুন, আমি কসম করে বলছি, ঈমানদার নয়, মুসলমান নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও হাবিব, আপনি যা তার ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবন, তার ইবাদত, মুআমালাত, মুআশারাত, তার বাড়িঘরে ইবাদত বন্দেগী, তার গণবন, বঙ্গবন, রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে নির্ভুল, কল্যাণকর, একমাত্র কল্যাণকর, ফয়সালাকারী, সমাধানদাতা,
পথপ্রদর্শক, রাষ্ট্র আর সমাজের সংস্কারের কল্যাণের পথপ্রবর্তক একমাত্র আপনি। আপনারটাই যদি গ্রহণ না করে, শুধু নামে গ্রহণ করলে হবে না, থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। আল্লাহ রাসূল এটা কেন করলেন? এটা না করতেন এই যে ফাতর মারের শাস্তিটা যদি তুলে দিতেন, এরকম মনে সংশয় থাকতে পারবে না। পরিপূর্ণ ইতমিনান, রাহা, প্রশান্তি, মনের সকিনা, তমানিনা, ইতমিনানের সাথে আল্লাহ রাসূল যা করেছেন, দেখিয়েছেন, ব্যক্তি সমাজ রাষ্ট্রের জন্য এটাই একমাত্র, এটাই অকাট্য, এটাই সত্য, এটাই নির্ভুল, এটাই মুক্তির পথ, এই ছাড়া সব জাহান্নামের খোরাক, সব ইবলিসের পথ, এটাই স্বীকার করবে অন্তর দিয়ে। ইউসাল্লিমু তাসলিমা, আমৃত্যু কাইমনুবাক্যে গ্রহণ করবে, মেনে চলবে। আর আপনি এটা বললে, নবীর আদর্শটা বললে, ও মৌলবাদী, সাম্প্রদায়িক, আরে সেকেলে আধুনিক প্রযুক্তির যুগে পিছনের দিকে নিয়ে যাও। তার এই আঘাত স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান শানে। আল্লাহ রাসূলকে অবজ্ঞা করলো, রিসালাত মানলো না, ঈমানদার কেমনে হবে? তাই আল্লাহ ওয়া রাব্বিক, আল্লাহর কসম, লা ঈমানদার নয়। সতর্ক হওয়া উচিত, জেনে বুঝে হালুয়া রুটির জন্য, বিদেশে টাকার ফাঁসার জন্য, সরকারি সম্পদ খাওয়ার জন্য, লুটপাট করার জন্য আদর্শ ছাড়লেন, কবিরা গুনাহ। আপনি মুরতাদ নয়, হালাল মনে করছেন। আল্লাহ রাসূল মহব্বত করি, সিরাত মাহফিলে, মিলাদ মাহফিলে, রাস্তায় দৌড়াদৌড়িতে, খতনায়, আকদর অনুষ্ঠানে, মেজবানিতে, মা বাবার জিয়াফতে। তবে হুজুর, আমাদের ক্ষমতায় বাগ বসাবেন না, মেহেরবানি করে এটা আমাদের ছেড়ে দেন। ওখানে আল্লাহ রসুলের মহব্বত, ওখানে না। তাইলে সে রসুল মানে নাই, ঈমান আনে নাই, পরিপূর্ণ রসুল মানে নাই। সে রসুল পাকের রিসালাতকে অর্ধেক মানে না। আল্লাহর কসম, তুমি ঈমানদার নয়। তুমি এটা হালাল মনে করে বললে তুমি মুরতাদ, তোমার জানাজা পড়া হারাম। তুমি মুসলমান পরিচয় দাও। কিসের হাজি সাহেব পরিচয় দিচ্ছেন? দ্বীনের খেদমতগার পরিচয় দিচ্ছেন। এইসব মুরতাদের কেমনে আমরা দাওয়াত করতে যাই, তার জন্য দোয়া করি, মারহাবা আমিন বলি। এইসব জালেম জাহেল মুরতাদের পক্ষে লজ্জা লাগে। এক প্রকার উলামায়ে কেরাম এই মুরতাদের পক্ষে থাকে, তার পক্ষে দাওয়াত ছড়ে। এই জালেমদের ফেরানোর জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঈমান আছে কিনা তার সন্দেহ লাগে, কতদূর থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানতে হবে পরিপূর্ণ। আল্লাহর কোরআনের ভাষায়, যেহেতু তিনি পরিপূর্ণ দিন নিয়ে এসেছেন, আল্লাহর কোরআন পরিপূর্ণ। রাদিতু আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিআমতি। আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস, আয়াতটা সামনে রাখেন। 208 নম্বর আয়াত সামনে রাখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর নবী পাকের রিসালাতকে, আদর্শকে সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবন পরিপূর্ণ মানলেন না, কোরআনই মানলেন না, আল্লাহকেই মানলেন না, ঈমানদার কেমনে হবে? মুরতাদ না হয়ে আর কি হবে? ধর্মত্যাগী না হয়ে কি হবে? বিশ্বাস আমি জানি আর না বুঝি, আমার ঈমান থাকতে হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তিনি সত্য বলেছেন, আল্লাহ হচ্ছে প্রমাণ দিচ্ছেন। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, সূরা আহজাব। বুঝি আর না বুঝি, নবী পাক সত্যবাদী। তিনি মদিনা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের ব্যবস্থা দেখিয়েছেন, যুদ্ধনীতি দেখিয়েছেন, বিবাহ পরিবার ব্যবস্থা দেখিয়েছেন, প্রধান বিচারক বিচার ব্যবস্থা দেখিয়েছেন। তিনি মদিনা মসজিদ নববীর সেই আবাসিক বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সেই শিক্ষা ব্যবস্থা দেখিয়েছেন। এটাই মহাসত্য। আল্লাহ বলেন ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ রাসূল সত্য বলেছেন। আর আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন, নিয়ে এসে পরিপূর্ণ, ঘাটতি কিছুই নেই, কমতি কিছুই নেই। আর এর বাইরে শান্তি কল্যাণ মুক্তি কিছুই নেই।
নামে শান্ত করলেন শয়তানের দুকা, আর ভিতরে ভিতরে সব ধ্বংস বরবাদ। ফামাজা বাদাল হক ইল্লা দালাল ফাআন্না তুসরাফুন। মহান আদর্শবাদ দিয়ে, মহাসত্যর তরিকাবাদ দিয়ে আর যা কিছু করবেন, বছরে 10 লাখ আত্মহত্যা বাড়বে। মানুষ 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 এটা মানুষ স্বভাবে কুকুরের সাথে খারাপ। হ্যাঁ, ট্রান্সজেন্ডারের নামে এরা কুকুরের সাথে নিমসেনি চলে যাচ্ছে। আল্লাহ সে কথা বলেছেন, উলাইকা কালা নাআম বাল হুম আদল। এরা চতুষ্পায়ী জন্তু, আরো নিকৃষ্ট, আর অধম। এটা কি মানুষ? তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি এই কমতি থাকে, ঘাটতি থাকে, ঈমান না থাকে, মুসলমান হতে পারে না। আল্লাহ রসুল শেষ সর্বশেষ পরিপূর্ণ রসুল, সব ক্ষেত্রে একমাত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। কোন অন্য কিছু দিকে যাওয়া যাবে না, একমাত্র। সন্দেহ পোষণ করা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সন্দেহ থাকতে পারে না। আর সূরা নিসার সেই 65 নম্বর আয়াত, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা পরিচালনা, আপনার বিচার ব্যবস্থা, আপনার যুদ্ধ সন্ধি নীতি, আপনার আন্তর্জাতিক সকল বিষয়ে আপনার ফয়সালা, এগুলাকে প্রশান্ত চিত্তে একমাত্র সত্যি হিসাবে গ্রহণ না করা পর্যন্ত ঈমানদার নয়। শুকর পানিতে বক্ক বাসাতে পারে, তাহাজ্জুদ গুজার হতে পারে, হাস্য মসজিদ মাসা পরিচালনা করতে কিছু যায় আসে না। আর কেমনে মুরতাদ হয়? হ্যাঁ, মুরতাদ হয় যদি আল্লাহ রসুল আনিত ইসলামী জীবন ব্যবস্থাকে অপছন্দ করে। ভাই, আমি সব পছন্দ করি, কিন্তু বাংলাদেশ পার্লামেন্টে একটু ইসলাম পার্টি ক্ষমতায় না আসুক, মানে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না হোক, কোরআন হাদিসে পার্লামেন্ট বাংলাদেশ, এটা আমার মনে চায় না ভাই। সমস্যা হবে। এই রোজি তার অবস্থা হয়, সে মুরতাদ। কেন? সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহর নবীর আনিত বিধান, জীবন আদর্শ ব্যবস্থা সে পছন্দ করে না। হ্যাঁ, সে ভীত সন্ত্রস্ত, বিপক্ষে বলে। আল্লাহ নবীর আদর্শ মানার কথা বললে না না না, এগুলো বিভ্রান্ত, এগুলো সমাজ রাষ্ট্রের ক্ষতিকারক এসে বলে, নেতিবাচক মন্তব্য করে। ঈমান শেষ। আরেকটি কারণ কি করে? সে বলে আল্লাহ রসুলের আদর্শ ব্যক্তি সমারা সব পরিপূর্ণ দিন ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। ও ইসলাম ফিসলাম, ইসলাম দেখা যাবে, ইসলাম বলে। মৌলবাদী, এটা মৌলবাদী। আমি রসুলের আদর্শ বলার কারণে আমাকে মৌলবাদী বললাম, আমি যাক বলবো না, আমি বলবো আমি 1,00,000 বার মৌলবাদী। আমি নবী পাককে ঈমান রাখি, নবী পাকের তরিকার রসূলের উপর আমি ঈমান রাখি, এটা আমি মত চাই। এটা যদি আমার মৌলবাদ হয়, আমি তাহলে 1 কোটি বার মৌলবাদী। এই মৌলবাদী নয়, তার জন্য দুঃসংবাদ। আল্লাহ তাআলা বলেন সূরা তওবার 65 নম্বর আয়াত, কুল আবিল্লাহ ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ, আমার ব্যবস্থা, আমার আইন কানুন কোরআন, আমার রসুলের আদর্শ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছো, রসাত্মক কথা বলেছো, ব্যঙ্গাত্মক কথা বলেছো, উক্তি করেছো। রসুলের আদর্শ হবার কারণে, কোরআন হবার কারণে তুমি মৌলবাদী বলেছো। তোমার সব শেষ, কিছুই না। তুমি ঈমানের উপরে কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো। তোমার সব আমল বরবাদ, তোমার চিরস্থায়ী তুমি জাহান্নামী। আল্লাহর কোরআন বলে সূরা তাওবা। আল্লাহর বান্দাগণ, এই মুরতাদ হওয়ার কারণের ভিতরে যদি কোন নবী রাসূলকে গালি দেয়, যে কোনো একদম পয়গম্বর, যে পয়গম্বর নাম প্রমাণিত, ঈমান শেষ। ফেরেশতা গেলে ঈমান শেষ। কোরআনের কোন একটা আয়াতকে অস্বীকার করলে তার ঈমান শেষ, মুসলমান বলা যাবে না। অকাট্য কোন হারাম লি আইনিহি ব্যাখ্যা করবা না, স্বয়ং নিজ কারণেই হারাম,
মানে নিষিদ্ধ, লিগাইরিহীন, অকাট্য দলিলে প্রমাণিত, নিজ গুণে নিজের কারণেই হারাম। এরকম যেমন সুদ, জেনা, ব্যভিচার, মদ, ফান, এগুলা যদি কেউ হারাম হালাল মনে করে, কিসের সুদ? মৌলবীদের খেনে এত মাথা ব্যথা, সৌদি আরবে টাকা উপার্জন করলাম, একটু সামান্য মুনাফা নিচ্ছি, কিসের সুদ? তার বউ তালাক, তার জানাজা পড়া হারাম, এই নর আদম জাহান্নামী, এর নাম মুরতাদ, জানাজা পড়বেন না। এই নর আদমের মুসলমান পরিচয় দেয়। অতএব এর সাথে নবী পাকেরা ঈমানের সাথে এটাও জড়িত। আল্লাহ রসুলের আদর্শ চাইতে অন্য নেতা নেত্রীর আদর্শ উত্তম, অথবা মুসলমান হিসেবে আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে সমাজ রাষ্ট্রের কল্যাণের জন্য ওই আদর্শ গ্রহণ করা জায়েজ, খারাপ কিছু না, মুবাহ। অথবা নবী পাকের আদর্শ এই সমাজে অকল্যাণকর না, অথবা আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করা মানে বিশ্বে মুসলিমরা ছিটকে পড়বে, পিছনে চলে যাবে, এরকম ধ্যান ধারণা যার দৃঢ় বিশ্বাস, এতেকাদ, সে মুরতাদ। আল্লাহ তাআলার দেয়া হুকুম বিধান ছাড়া অন্য আইনে দেশ শাসন, রাষ্ট্র পরিচালনা করা হারাম। যদি হালাল মনে করে শাসন করে, শাসন ব্যবস্থার কাজ করে, রাষ্ট্র ব্যবস্থা করে, রাজনীতি করে, আল্লাহর আইনে বাইরে অন্য আইনের রাজনীতি হালাল মনে করে, তার ঈমান শেষ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদা ৪৪, ৪৫, ৪৬। আমাকে বন্ধ বলে তো লাভ নাই ভাই, আমি তো আগামীকাল কোথায় তো বলতে পারবো না। হ্যাঁ, চেহারা কালো করে লাভ কি হবে ভাই? আমি তো বেগুন তোলার ওয়াজ করার ব্যস্ত নয়, মোলা তোলার ওয়াজ করি, বেগুন তোলার না। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। ঈমান রক্ষা করা কোটি, আমলের চাইতে ঈমান দামি। অনেক আমলের চাইতে এলম দামি। এলম ছাড়া কিসের ঈমান, কিসের আমল, কিসের আমল? হারামকে একে কিসের আমল, নাফাককে একে আবার কিসের আমল? অতএব যদি আমি আল্লাহর আইন ছাড়া অন্য আইনে শাসন করে বাংলাদেশে শান্তি মুক্তি দেব, এরকম হালাল মনে করলে তার ঈমান শেষ। মুসলমান বলা যাবে না। হারাম মনে করলে অসুবিধা নেই, অসুবিধা মানে তাই না, জায়েজ মনে বলছি না, কবিরা গুনাহ, কিন্তু ঈমান থাকবে, সে ঈমান হারা হবে না। অতএব আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদার, ও মিরাত মাহফিল সিলাত মাহফিল ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। ঈমান তাজা করো, নবায়ন করো, ঝালাই করো, সংস্কার করো। আল্লাহ রাসূলের প্রতি ঈমান নড়বড়ে ফাঁকা করতে হবে। হ্যাঁ, শুধু ঈমানদার পরিচয় দিলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার, কথা দাবি করলে হবে আমি ঈমানদার, আমি বড় হুজুর, বড় আল্লামা দাখিলি, বড় হাজী সাহেব, দ্বীনের খেদমতগার, হবে না। মিল লাগতে হবে। আপাদমস্তক প্রতিক্ষণে আমি আল্লাহ রাসূলের সেই বিধানের প্রতীক কিনা, নমুনা কিনা। উযু করার সময় তো বলেন আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আবার বাংলাদেশ পরিচালনার জন্য পার্লামেন্টে এমপি পাঠানোর জন্য আমার অমুক নেত্রী ভালো, অমুক নেতা ভালো, মুনাফিকি কেন করেন? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু জুলমাতুন। আল্লাহ নবীর আদর্শ ইসলাম, এর পরে যত আদর্শ নেতাদের আদর্শ সব জুলমা, সব কুফরি, সব অন্ধকার। এটা বুঝার সে মস্ত বড় জাহেল, মস্ত বড় মূর্খ। এই জাহেলদের জন্য এলম দরকার। মুরতাদ কাকে বল, কেমন হয় এলম দরকার, ফরজ। অতএব আসুন, এই যদি ঈমান শেষ হয়ে যায় চিরস্থায়ী জাহান্নামী, আবার স্মরণ করছি, আপনার আমার এই আয়োজন উদ্দেশ্য হচ্ছে আগুন থেকে রেহাই পাবো কিনা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আগুন থেকে মুক্ত হয়ে জান্নাতের টিকিট লাভ করলে সেই তো বিশ্ব সফল, বিশ্ব নেতা, সফল কাম, আসল দামি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুঃখ ছাড়া আর কিছুই না। এই মুরতাদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উপায় সংক্ষেপে বলছি। এই মুরতাদ থেকে রক্ষা পেতে হলে এলম জরুরি।
কিসের এলম? ওহির এলম, কোরআন হাদিস, তারপর যা ফিকের এলম। প্রত্যেক দিন অথচ কোরআন পড়া দরকার, হাদিস পড়া দরকার। শুধু এবাদত বন্দেগি ও জিফা তরিকার এলম সীমাবদ্ধ থাকলে হবে না, হালাল হার আকিদার এলম দরকার। দুর্ভাগ্যের বিষয়, সরকারি বেসরকারি মানুষ কোথাও পরিপূর্ণ আকিদার কিতাব নাই। মাফ করবেন, আমার জানা মতে দেশি বিদেশি আকিদার বই পুস্তক সংগ্রহ করা, পড়া, চর্চা বাড়ানো দরকার, বাংলা অনুবাদ করা দরকার। 2 নম্বরে ঈমান মুরতাদ থেকে বাঁচাতে হলে ঈমান কথার কাজে মিল রাখতে হবে। এই কথার কাজ আগে মিলে দাবি হচ্ছে সূরা মাইদার 54 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকৌমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা ইজ্জাতিন আলাল কাফিরিন। হে ঈমানদার, গাড়িতে উঠেছো, কিছু কিছু ছিটকে পড়বে। আল্লাহ আল্লাহ, 6 হিজরিতে নবী পাকের সাথে জামাতে নামাজ পড়ে উকুল উরায়নার 7 জন মুরতাদ হয়ে গেল। আমার বড় ভয় হয়, কি আলেম হুজুর বলে। আল্লাহ 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 আল্লাহ, কত বড় বড় মৌলভী ফৈজির মতো কত বড় বড় কত যুগে যুগে মৌলভী সব নষ্ট হয়ে গেছে। বালামিনে বাউরার মতো কত ধ্বংস হয়ে ঐতিহাসিক বিশ্ববিকাল নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দাগণ, দ্বিতীয় পরামর্শ হচ্ছে, যদি মুরতাদ হওয়ার পরিণাম জানসাত্মক পরিণাম থেকে বাঁচতে চায়, আমাকে টেনে ধরতে পারে, ইসলামের পথে চালাতে পারে, আমাকে কফিয়ত চাইতে পারে, শিখাতে পারে, এমন একটি সমষ্টি, এমন একটি সংগঠন, এমন একটি জামাতভুক্ত হওয়া ফরজ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এক আয়াত বলে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। এটা বাজারের মানুষ না, পরস্পর মহব্বত করে জান কুরবান করে দেয় একে অপরের জন্য। আযিল্লাতিন আলাল মুমিনিন, সাধারণ মানুষ না, ছড়ানো মানুষ নয়, এক প্ল্যাটফর্মে আসতে হবে। 3 নম্বর, যদি মুরতাদ হওয়া থেকে বাঁচতে চায়, আসুন জীবন লক্ষ্য হবে সেই নবীর আদর্শ প্রতিষ্ঠার আমলে আমৃত্যু শরীক থাকা। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামী আন্দোলন বললে তো আবার আপনারা মৌলবাদের গন্ধ হবেন, কি করতাম। ইসলামী আন্দোলন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠার আমল বললে সহি, আমল বললে ভালো, হ্যাঁ, নাকামল বললে বুঝে। ইসলামী আন্দোলন বললে গন্ধ হয়, নাসিকা খারাপ, হ্যাঁ, মৌলবাদের গন্ধ হয়, রাজনীতির গন্ধ হয়। আর আল্লাহ রসুল সাহাবায়ে সবাই যুদ্ধ করলেন, জিহাদ করলেন। এই সাহাবায়ে বাদ দিয়ে কিসের আপনার দিনদারি ফরজ, কিসের তরিকা উজবে, কি আছে? নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আল্লাহর কোরআনও বলে, মুরতাদ হওয়ার স্রোত থেকে বাঁচতে চাও, তুমি ওই কাতারে সামিল করো যে কাতারের পরিচয়, লোকদের পরিচয়, কে না কে জেলখানা যাবে, ফাঁসির রশিকে আলিঙ্গন করবে, মোবারকবাদ জানাবে। জীবন লক্ষ্য হবে সারা বিশ্বের প্রতি ইঞ্চি জমিতে আল্লাহ তাআলার ওয়াহদা নিয়ত, নবী পাকের মহান আদর্শ কায়েম আর বাস্তবায়ন করা, নিজের জন্য, 850 কোটি মানুষের মুক্তির জন্য। এটাই সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। আর এই সদকায়ে জারিয়া ইসলামী আন্দোলন, দিন কায়েমের দ্বারা কাজকর্ম কিছুই নেই, বুজুর্গি টিকবে বলে মনে হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাকিয়াল্লাহ তাআলা বিগাইরি আসারাম মিন জিহাদ লাকিয়াল্লাহ ওয়া ফীহি সুলমা। চেহারায় দাগ আছে। ইসলামী আন্দোলন জিহাদ জীবন লক্ষ্য নয়, আমল নয়, আল্লাহর আমল নয়, নবী পাকের সুপারিশ পর আমল নয়, আমার ঈমান রক্ষার আমল নয়, বিশ্বকোটি সবচেয়ে বড় হেতপথ জনসেবা করার আমল আমার নয়। আশঙ্কা আছে আখিরাত নাজাত মুক্তি পাওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের সেনাপতি ছিলেন, 55টি অভিযান প্রেরণ করেছেন, 82টি যুদ্ধ পরিচালিত হয়েছে। এটা ইবাদত, এটা বুজুর্গি, এটা নেকামল, এটা তাকওয়া, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের এটা তরিকা, রাজপথ। ইসলাম মুসলমান দরবেশ দাবি করে ইসলামী আন্দোলন নাই, আমি মনে তার কথার কাজে মিল নাই। তাই একজন ইমানদার নবীর প্রেমিক, সিরাতুন নবী প্রেমিক, মিলাদুন নবী প্রেমিক ওই ব্যক্তিকে বলে যে সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য নবী পাকের আদর্শ জিন্দা করার সংগ্রামে ইসলামী আন্দোলনে মৃত্যু শরীক হয়। এর বাইরে প্রকৃত ইমানদার হওয়া যায় না, কথার কাজে মিল পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না। আসুন আমরা আখিরাতকে সামনে রাখি, আখিরাত বিষয়ক আয়াত হাদিস চর্চা বেশি করি, পার্থিব জীবন অসরতা অনুধাবন করি এবং এই পথে নিজ মানুষকেও ডাকি। এই চর্চাগুলোর মাধ্যমে আশা করা যায় আল্লাহ রক্ষা করবেন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কত ফেরাউনি শাসন, কত দুঃশাসন, কত জালেম, কত রাক্ষসী, কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। অবিশাল সুম্মাস্তাকা যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর মেহেরবানি ছাড়া কি সম্ভব?
মন নরম করতে হবে, শেষ সাথে উঠতে হবে, হাজির হতে হবে, চুকের পানি চড়াতে হবে, আল্লাহর কাছে সাহায্য পথে চলার শক্তি চাইতে হবে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহান দয়াবান বড় দাতা। এই হলো মুরতাদ হওয়ার থেকে আত্মরক্ষার জন্য একটু উপায় হিসেবে আমার পরামর্শ। আমি আবার আল্লাহ শুকরিয়া আদায় করছি হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহর উসিলায়। এই চর্চা এলম না হলে কি অবস্থা হবে, বিশেষ করে আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থা। গত এই যে ধর্মহীন জালেম সরকারের যেভাবে মূর্তি পূজার দিকে নিয়ে গিয়ে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যেভাবে মুরতাদ করার প্রকল্প নিয়েছিল, আল্লাহ এই যুবক তরুণদের শাহাদাতের বিনিময়ে আমরা রক্ষা পেয়েছি। আল্লাহ এই জুলাই আন্দোলনের যুবক তরুণ শহীদদেরকে দরজা বুলন্দ করুক, আমিন আমিন। না হলে কোটি কোটি মুরতাদ হয়ে যেত, আল্লাহু আকবার, কোটি কোটি মুরতাদ হয়ে যেত। অতএব খুব সতর্ক থাকবেন। এখনো আমার উচ্চশিক্ষা, কলেজ বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা এখনো ধর্মহীন, এখনো সেকুলার, আহার তহিদ আসাল কিছুই নাই। আমি অনুভব করার সুযোগ পেয়েছি। অতএব যারা মা বাবা চাইন উচ্চশিক্ষা ছেলে মেয়ে পড়ে, খবর রাখবেন আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা, কোরআন হাদিস কিছু পড়ে কিনা, তৌহিদ রিসালাত ঈমান ঠিক আছে কিনা, খবর রাখা জরুরি, ফরজ। অন্যথায় আপনার জানাজা পড়লেও তো হবে না। এই যদি মুরতাদ হয়ে যদি কারো দান সৎকার আপনার যেরকম ইজালা সওয়াব করে, এরকম মসজিদ দেয়, সওয়াবও হবে না, মশালা সওয়াবও হবে না, কিছুই হবে না। এই হলো পরিণাম। আসুন আল্লাহ তাআলা আমাদের ইমানকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশের প্রত্যেক মুসলমানদের ইমানকে হেফাজত করুক। ইমান রক্ষার জন্য আমাদেরকে নবী পাকের সিরাহ, নবী পাকের মহান আদর্শ বাস্তবায়ন কায়েম করার ময়দানে ইমানের তাকিদে মৃত্যু শামিল থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।